কসবা ল কলেজে ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনার পরপরই আবারও নারী নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার তৃণমূল ব্লক সভাপতির একাধিক অবৈধ সম্পর্ক এবং বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে নিজের স্ত্রীর সঙ্গে। থানায় অভিযোগ দায়ের করেছে ওই তৃণমূল নেতার স্ত্রী। ঘটনাটা নদিয়ার শান্তিপুর ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। ওই তৃণমূল ব্লক সভাপতির নাম সুব্রত সরকার। জানা গিয়েছে তার স্ত্রী দিন কয়েক আগে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই গৃহবধূর দাবি, বিয়ের পর হঠাৎই নির্যাতন শুরু করতে থাকে তৃণমূল নেতা সুব্রত সরকার। অভিযোগ, পরিবারের অন্য সদস্যরাও নির্যাতনের যোগ্য সঙ্গত দেয়। ওই গৃহবধূ দাবি করেন, তিনি যখন ওই নেতাকে বিয়ে করেছিলেন তখন ওই নেতা বলেছিলেন তার এর আগে বিয়ে হয়নি, কিন্তু বিয়ের পর নির্যাতিতা জানতে পারে এর আগেও তার একটা বিয়ে হয়েছিল এবং তার ছেলে মেয়ে রয়েছে। শুধু তাই নয়, একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তার। এই বিষয়টা যখন জানতে পেরে প্রতিবাদ করতে শুরু করে নির্যাতিতা, তখন অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। ওই গৃহবধূকে লাগাতার শারীরিক এবং মানসিক অত্যাচার করতে থাকে ওই তৃণমূল নেতা। অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে বাবার বাড়ি চলে আসে ওই গৃহবধূ। তারপর শান্তিপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। গৃহবধূর দাবি, যেহেতু সে তৃণমূল নেতা, সেই কারণে নিজের প্রভাব খাটিয়ে এই কর্মকাণ্ড ঘটিয়ে বেড়ায় অভিযুক্ত। সেই কারণে ফের তিনি শান্তিপুর থানায় আরও একটা লিখিত অভিযোগ দায়ের করেন। ওই যুবতী চাইছেন অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে যাতে কঠোরতম শাস্তি দেয় প্রশাসন। কি বলছেন নির্যাতিতা, শুনবো। ওনার বাড়ি দিব্যডাঙ্গা ফুলিয়াতে। তো এই ঘটনাটা হওয়ার পরবর্তী মুহূর্তে আমি বিবাহের পরে জানতে পারি উনি দুই কন্যা সন্তান, মানে ওনার বড় মেয়ের বার্থ সার্টিফিকেটটা আমি খুঁজে পাই ওই ঘর ঝাড় দিতে গিয়ে। তখন ওইখান থেকে জানতে পারি এবং সেই মুহূর্তে ওনার সাথে আমার একটা বাদবিতণ্ডা শুরু হয়। এরপরে বাদবিতণ্ডা বাড়তে বাড়তে বিভিন্ন লোকজন বাড়িতে আসতেন। অবশ্যই লোকাল পার্টির কোনো লোকজন হবে, আমি তো ঠিক জানবো না বা চিনবো না, আমি তো রাজনীতির লোক নই। তো ওনারা আসার পরবর্তী মুহূর্তে আমাকে ওনার সাথে আমি বুঝতে পারি উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। দিয়ে আমার সাথে ওনার বেশ খানিকটা বাদবিতণ্ডা শুরু হয়। এই বাদবিতণ্ডা শুরু হওয়ার পর ওনার ফোনে বিজয়লক্ষ্মী 2 বলে একটা নাম উঠতে থাকে বারবার করে। এই মহিলা বারবার করে ফোন করতেন। আমি মহিলার নাম ঠিক বলতে পারবো না। উনিও বেলঘরিয়া 2 অঞ্চল ফুলিয়া একজন মহিলা নেতৃত্ব। উনি সম্ভবত এনসিসির সঙ্গেও একসময় যুক্ত ছিলেন এবং 2024 সালে ওনার বাবা মারা যায়। এই বাবা মারা যাওয়াতে টোটাল শ্রাদ্ধের যে খরচটা, কোনো ওই ট্রানজাকশন নয়, আমি যতদূর জানি টোটাল শ্রাদ্ধের খরচটা সুব্রত সরকার বিয়ার করেন। কেন? কারণ ওনাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। মানে আমি এরকম রান্না করতাম বা ঘর ঝাড় দিতাম, বা আমি হয়তো ওর মায়ের সাথে বসে রয়েছি, ওনার ওই মহিলা আসতেন, এসে আমাকে বলতেন যে তুই চুপচাপ ঘরে বসে থাক, তোকে তো নিয়ে এসছে বিয়ে করার জন্য নয়, তোকে নিয়ে এসছে শো অফ করানোর জন্য। আর আমরা বিভিন্ন মানুষজন আসবো, আমরা তোদের সাথে বিভিন্ন রকম সুব্রততার সঙ্গে সম্পর্ক করবো। ডাইরেক্ট বেডরুমে চলে যেত এবং বিভিন্ন 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা মহিলা একটা পুরুষের সাথে কি করতে পারে, এই তো বিষয়। তো এইটা করাতে আমি প্রচন্ড ভীত সন্ত্রস্ত হই। ওনার বোন 2016 SLST প্যানেলে ওনার নাম আছে। এই বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলছেন, শুধুমাত্র শান্তিপুরের ঘটনা নয়, গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের একই পরিস্থিতি। এ কোন বাংলা উপহার দিচ্ছে মমতা ব্যানার্জি আমাদের? কি বলছেন বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী, শুনবো এবার। না, এটা শুধু ওনার ক্ষেত্রে নয়, সারা পশ্চিমবাংলারই তৃণমূলের নেতাদের ক্ষেত্রে এই অভিযোগ রয়েছে। দেখুন, এই যে একটা ল কলেজের আইনের ছাত্রী, তাকে কলেজের মধ্যে এ কোন বাংলায় আমরা রয়েছি, কোন বাংলা উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? ফলে এটা তার ক্ষেত্রে শুধু ব্যতিক্রমী ঘটনা নয়, এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কালচার, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। বাকিটা তার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এড়াতে পারেন বিষয়টা? না, দেখুন, কে কিভাবে তার ব্যক্তিগত জীবন অতিবাহিত করবে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু অভিযোগ আসলে সেটা সমাজের পক্ষে সমাজের মানুষেরা ভালোভাবে নেয় না। আজকে কারোর স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করছেন, এটা না হলেই ভালো হতো, রাজনৈতিক দল করেন।
কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের কালচার, সার্বিক কালচার। আপনি দেখুন, খোঁজ নিন, সবারটা তো প্রকাশ্যে আসে না, কয়েকজনেরটা আসে, তারাই ধরা পড়ে, বাকিদেরটাও খোঁজ নিন, পাবেন। অন্যদিকে এই বিষয়ে তৃণমূল নেতা সনদ চক্রবর্তী বলেন, যদি এই বিষয়টা পুরোপুরি তাদের ব্যক্তিগত জীবন, কিন্তু তাও সঠিকভাবে চলা উচিত। আমরা সোশ্যাল মিডিয়ায় পুরো বিষয়টা দেখেছি। তিনি যেহেতু ব্লক সভাপতি, উদ্বোধন কর্তৃপক্ষ নিশ্চয়ই বিষয়টা নিয়ে তদন্ত করবে। সকল তৃণমূল নেতাদেরই আমি অনুরোধ করব তারা যেন সঠিক পথে চলে। এই বিষয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতা সুব্রত সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি, কারণ তার ফোন সুইচ অফ ছিল। কসবা ল কলেজে ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনার পরপর আবারও নারী নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার তৃণমূল ব্লক সভাপতির একাধিক অবৈধ সম্পর্ক এবং বিয়ে করে প্রতারণার অভিযোগ উঠেছে নিজের স্ত্রীর সঙ্গে। থানায় অভিযোগ দায়ের করেছে ওই তৃণমূল নেতার স্ত্রী। ঘটনাটা নদিয়ার শান্তিপুরের ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। নাম সুব্রত সরকার। জানা গিয়েছে তার স্ত্রী দিন কয়েক আগে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, বিয়ের পর হঠাৎই নির্যাতন শুরু করতে থাকে তৃণমূল নেতা সুব্রত সরকার। অভিযোগ, পরিবারের অন্য সদস্যরাও নির্যাতনে যোগ্য সঙ্গত দেয়। ওই গৃহবধূ দাবি করেন, তিনি যখন ওই নেতাকে বিয়ে করেছিলেন তখন ওই নেতা বলেছিলেন তার এর আগে বিয়ে হয়নি, কিন্তু বিয়ের পর নির্যাতিতা জানতে পারে এর আগেও তার একটা বিয়ে হয়েছিল। কি বলছেন নির্যাতিতা ওই গৃহবধূ, শুনবো। ওনার বাড়ি দিব্যডাঙ্গা ফুলিয়াতে। তো এই ঘটনাটা হওয়ার পরবর্তী মুহূর্তে আমি বিবাহের পরে জানতে পারি উনি দুই কন্যা সন্তানের, মানে ওনার বড় মেয়ের বার্থ সার্টিফিকেটটা আমি খুঁজে পাই ওই ঘর ঝাড় দিতে গিয়ে। তখন ওইখান থেকে জানতে পারি এবং সেই মুহূর্তে ওনার সাথে আমার একটা বাদবিতণ্ডা শুরু হয়। এরপরে বাদবিতণ্ডা বাড়তে বাড়তে বিভিন্ন লোকজন বাড়িতে আসতেন। অবশ্যই লোকাল পার্টির কোনো লোকজন হবে, আমি তো ঠিক জানবো না বা চিনবো না, আমি তো রাজনীতির লোক নই। তো ওনারা আসার পরবর্তী মুহূর্তে আমাকে, ওনার সাথে আমি বুঝতে পারি উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। দিয়ে আমার সাথে ওনার বেশ খানিকটা বাদবিতণ্ডা শুরু হয়। এই বাদবিতণ্ডা শুরু হওয়ার পর ওনার ফোনে বিজয়লক্ষ্মী 2 বলে একটা নাম উঠতে থাকে বারবার করে। এই মহিলা বারবার করে ফোন করতেন, আমি মহিলার নাম ঠিক বলতে পারবো না। উনিও বেলঘরিয়া 2 অঞ্চল ফুলিয়া একজন মহিলা নেতৃত্ব। উনি সম্ভবত এনসিসির সঙ্গেও একসময় যুক্ত ছিলেন এবং 2024 সালে ওনার বাবা মারা যায়। এই বাবা মারা যাওয়াতে টোটাল শ্রাদ্ধের যে খরচটা, কোনো ওই ট্রানজাকশন নয়, আমি যতদূর জানি টোটাল শ্রাদ্ধের খরচটা সুব্রত সরকার বিয়ার করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।